चरणे प्रणाम गुरुदेव এবং সর্বপরিশীল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদনকারী কৃপা আশীর্বাদ প্রার্থনাকারী। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 14 পড়বো। তো যদি সাউন্ড কম থাকে তো আজকে আমরা পড়ছি, কাল পড়বো না, পরশু আমরা পড়বো। তো শ্লোক নাম্বার 14 আপনারা শ্লোকে দেখুন। তো ব্যাসদেবকে তার গুরুদেব নারদ মুনি তিনি তাকে বলছেন, তুমি যা কিছু লিখেছো বেকার বেকার, এই প্রোডাকশন কিনা সাধুরা তো পড়বে না, কারা পড়বে জানো? কাক জাতীয় লোকেরা পড়বে। তুমি যা করেছো। তো ব্যাসদেবকে গালিগালা শুরু করেছেন। তো 15 নাম্বার শ্লোক থেকে আবার গালিগালা দেবেন। তো আজকে আমরা শ্লোক নাম্বার দেখব 14। তো এখানে কি বলছেন? তো তত নথা কিঞ্চঞ্চৎ বিবক্ষাত পৃথক দৃশা তৎকৃতরূপ নমাভি নাহি কহির্চিত কপি চ দুস্থিতামতি লভ্যতবাৎ আহত নৈব পদম। তো অনুবাদ, ভগবানকে ছাড়া তুমি যা কিছু বর্ণনা করতে চাও তার সবে বিভিন্ন রূপ, নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন করবে এবং উত্তেজিত করবে, ঠিক যেভাবে একটি আশ্রয়হীন নৌকা বায়ুর দ্বারা বিতরিত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত করবে। কিরকম কথা বলছেন দেখুন। প্রথম লাইনটা বলছেন, তত নথা কাঞ্চনজৎ বিবক্ষাত পৃথক দৃশ্য তৎকৃত রূপ নামভি। অর্থাৎ তুমি ভগবানকে ছাড়া আর যা কিছু বর্ণনা করেছো, যা কিছু লিখেছো কিনা পৃথক পৃথকভাবে যদি তুমি বর্ণনা করো, কাহিনী, গল্প, উপন্যাস আরও বিভিন্ন কিছু দিতে পারো, কিন্তু মানুষের কি করবে? মানুষের চিত্তকে কখনো শান্তি দেবে না, এ উদ্বিগ্ন করবে, উত্তেজিত করবে এবং মঙ্গল তো কারোই হবেই না, ইকুয়াল টু জিরো, বেকার। সেকেন্ড লাইনটা দেখুন। সেকেন্ড লাইনটা বলছেন, না কহিচিত কপিচ দুঃখিতাত্মতি লভতে বাত আহ নো ইব আপদম। অর্থাৎ মানুষের মন অত্যন্ত চঞ্চল। নৌকা যেমন নগর যদি বাঁধা না থাকে, যে এই নৌকা কোথায় গিয়ে পৌঁছাবে তার নিশা খুঁজে বার করে না, মানে খুব তো সেই রকম এই মন অত্যন্ত চঞ্চল। এই মনকে নগর দিবানতে হবে। কি নগর? না ভগবানের কথারূপ, লীলারূপ নগর দিবানতে হবে। না, মন অত্যন্ত চঞ্চল মানুষের মন, ভগবানের সঙ্গে কানেক্ট করতে হবে, তাহলে চিত্তে স্থির হবে। তো না হলে কোনো হবে না, কোনো মঙ্গল হবে না। তো ব্যাসদেবকে এর পরের শ্লোকে গালিগালা শুরু করে দিয়েছেন। তো আমরা কাল দেখব। তো আজ এই পর্যন্ত, বাকিটা আমরা কাল যদি না হয় পরশু থেকে আমরা পড়ব। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।